মানুষের বাসায় কাজ করে সামিউল ইসলাম রাফিকে সাঁতারু বানিয়েছেন মা শিমলা ইয়াসমিন। সেই ছেলে থাইল্যান্ডে 100 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার একদিন পর 50 মিটার ব্যাকস্ট্রোকে তাক লাগিয়ে দিলেন পুরো দেশকে। ক্যারিয়ার সেরা টাইমিংয়ে জিতলেন রৌপ্য। থাইল্যান্ড থেকে খেলাযোগকে জানান সাফ গেম সহ আসন্ন এশিয়ান কম্পিটিশনে করতে চান রাজত্ব। মেহেদী নাইমের রিপোর্ট। গত 2 দিনে যে পরপর বেস্ট রেজাল্ট হয়েছে এটার জন্য অবশ্যই খুশি। এমনও তো হয় অনেক দুঃখের পর সুখের বিজয়। মানুষের বাসায় কাজ করে ছেলেকে সাঁতারু বানিয়েছেন মা শিমলা ইয়াসমিন। ভাগ্যের কি অমোঘ নিয়তি। 8 মাস বয়সে যেই ছেলে বাবাকে হারিয়েছিলেন সেই ছেলে মাত্র 18 বছর বয়সে খেলেছে অলিম্পিক। তারপর এবার মাত্র 19 বছর বয়সে থাইল্যান্ডের সুইমিং পুলে ঝড় তুললেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। 100 মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার একদিন পর 50 মিটার ব্যাকস্ট্রোকে ক্যারিয়ার সেরা টাইমিংয়ে রৌপ্য জিতে তাক লাগিয়ে দিলেন পুরো দেশকে। খুশি এই কারণে যে আপনার যে ট্রেনিংটা করছি, হার্ড ওয়ার্ক করা হয়েছিল অনেক, তো সেটা যে কাজে দিছে এটাই আর কি সব থেকে বড় পাওয়া। মজার বিষয় 2024 প্যারিস অলিম্পিকে 100 মিটার ফ্রি স্টাইল খেলেছিলেন রাফি। নিজেকে ফিরে পেতে মনোযোগ দিলেন ব্যাকস্ট্রোকে। সেখানেই বাজিমাত। প্রায় 40 দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে 27.17 সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। তার সাফল্যের নেপথ্যে 2000 সালে সিডনি অলিম্পিকে পদকজয়ী রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভ। চলতি বছর 23 এপ্রিল মালয়েশিয়াতে 10টা ইভেন্টে সুইমিং পুলে ঝড় তুলতে আসছেন বাংলাদেশের রাফি। গত সামনের 2 বছরে আমার পরিকল্পনা হচ্ছে অ্যাটলিস্ট অল অ্যাকোয়াটিক্স কোয়ালিফাইড সুইমার হতে চাই। আর অবশ্যই লক্ষ্য আছে যে সাব গেমসে একটা স্বর্ণ পদক জেতা আর কি। তো আপাতত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে থাইল্যান্ডে আছেন সামিউল। সেখানেই মূলত উন্নত প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। সেপ্টেম্বরে আসবেন দেশে। মায়ের দুঃখ ঘুচিয়েছেন রাফি। নদীমাতৃক বাংলাদেশে দেশমাতৃকার দুঃখ 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ঘোষাতে পারবেন কি? মেহেদী নাইম, 71।